হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজ একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু আজ হাজির হলাম। তো শিলিগুড়ি একটি সেন্ট্রাল স্কুলে কিন্তু একটি নোটিফিকেশন বেরিয়েছে, যেটাতে টিচিং এবং নন টিচিং দু ধরনের পোস্টই কিন্তু রয়েছে। ঠিক আছে, তো তোমাদের কী কী যোগ্যতা লাগবে, স্যালারি স্ট্রাকচার কেমন রয়েছে এবং কী কী পোস্টে নেওয়া হচ্ছে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই ভিডিওতে আজ আলোচনা করতে চলেছি। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এটাই অনুরোধ করব। আশা করি সব কনফিউশন তোমাদের দূর হয়ে যাবে। তো চলো আমরা দেখে নেব অফিসিয়াল নোটিফিকেশনটি। তো তোমরা বর্তমানে মোবাইল স্ক্রিনে সেই নোটিফিকেশনটি দেখতে পাচ্ছ। এই নোটিফিকেশনটি কিন্তু আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, আর এই অফিসিয়াল টেলিগ্রামের চ্যানেলের লিঙ্কটি কিন্তু এই ভিডিওটির ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তোমরা সেখানে গিয়ে সেখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারো এবং চেক আউট করে নিতে পারো। তো বর্তমানে তোমরা দেখতে পাচ্ছ উপরে লেখা আছে এখানে বিএসএফ সিনিয়র সেকেন্ডারি রেসিডেন্সিয়াল স্কুল, কদমতলা, শিলিগুড়ি, অ্যাফিলিয়েটেড টু সিবিএসই, নিউ দিল্লি। এরপরে দেখো বলা আছে যে এখানে দেখতে পাচ্ছ অ্যান ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ টিজিটি ম্যাথমেটিক্স, টিজিটি ইংলিশ, এলডিসি পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেসিস উইল বি হেল্ড অন 1st of September 2026 at 8:30 অনওয়ার্ডস। অর্থাৎ 1st of September 2026 সকাল 8:30টার দিকে কিন্তু তোমাদের একটি ইন্টারভিউ কন্ডাক্ট করা হবে। কোন কোন পোস্টের জন্য? টিজিটি ম্যাথমেটিক্স, টিজিটি ইংলিশ এবং এলডিসি পোস্টের জন্য, যেটা কিনা সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিস একটা পোস্ট হবে। তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে ডিটেলস টেবিলটি রয়েছে। ফার্স্ট অফ দেখতে পাচ্ছ যে ফার্স্ট পোস্টের নাম রয়েছে টিজিটি ম্যাথমেটিক্স, একটি পোস্ট নেওয়া হবে। এখানে কোয়ালিফিকেশন আছে, তার মধ্যে এসেনশিয়াল কোয়ালিফিকেশন আর ডিজারেবল কোয়ালিফিকেশন রয়েছে। তোমরা এসেনশিয়াল কোয়ালিফিকেশন মধ্যে দেখতে পাচ্ছ তোমাদের বিএড সঙ্গে সিটেড বাই স্টেট পাস থাকতে হবে, বা এবং তার সঙ্গে কিন্তু 4 ইয়ার ইন্টিগ্রেটেড ডিগ্রি কোর্স 50% মার্কস নিয়ে তোমাদের পাস থাকতে হবে, বা সেকেন্ড ক্লাস ডিগ্রি ব্যাচেলার ডিগ্রি অ্যাটলিস্ট 50% মার্কস নিয়ে কিন্তু তোমাদের পাস থাকতে হবে, ইনক্লুডিং ইলেকটিভ সাবজেক্টস। আর ইলেকটিভ সাবজেক্ট কী কী থাকতে পারে সেটা কিন্তু নিচে লেখা আছে, আমরা আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছ ম্যাথ তোমাদের মেন সাবজেক্ট গ্র্যাজুয়েশন লেভেলে থাকতে হবে, এবং তার সঙ্গে দুটি ইলেকটিভ সাবজেক্ট থাকতে হবে। সেটা ফিজিক্স হতে পারে, কেমিস্ট্রি হতে পারে, ইলেকট্রনিক্স থাকতে পারে, কম্পিউটার সায়েন্স হতে পারে, বা স্ট্যাটিস্টিক্স থাকতে পারে। এবং এর সঙ্গে কিছু ডিজারেবল যে কোয়ালিফিকেশন সেটার কথা বলা আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখতে পাচ্ছ এ নাম্বার রয়েছে নলেজ অফ কম্পিউটার অপারেশন, তোমাদের কম্পিউটার অপারেশন সম্বন্ধে কিন্তু জ্ঞান থাকতে হবে। বি নাম্বারে দেওয়া আছে 3 বছরের যে টিচিং এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে সেকেন্ডারি স্কুলে। আর 3 নম্বরের সিতে দেখো লেখা আছে শুড হ্যাভ অ্যাটেন্ডেড ট্রেনিং প্রোগ্রাম, ট্রেনিং অফ ট্রেনার্স। এখানে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ওরিয়েন্টেশন কোর্স বাই ZIET। এখানে দেখতে পাচ্ছ 4th নম্বর রয়েছে হাই লেভেল অফ প্রফিসিয়েন্সি ইন হিন্দি অ্যান্ড ইংলিশ অ্যান্ড গুড কমিউনিকেশন স্কিল, অর্থাৎ হিন্দি এবং ইংরেজিতে তোমাদের প্রফিসিয়েন্সি থাকতে হবে, ভালো কমিউনিকেশন স্কিল কিন্তু থাকতে হবে। এরপর এজ লিমিট বলা আছে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু 31/7/2026 মধ্যে কিন্তু তোমাদের আপার যে এজ লিমিট সেটা কিন্তু 50 বছর বয়সের মধ্যে হতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের কতটা স্যালারি থাকবে সেটা কিন্তু এখানে বলা আছে। এখানে কিন্তু 29,250 টাকা কনসিডারেটেড অ্যামাউন্ট কিন্তু দেওয়া হবে পার মান্থ। এরপর দেখতে পাচ্ছ এখানে সেকেন্ড পোস্ট নিয়ে আলোচনা করা আছে, আমরা সেটা একটু দেখে নেব। সেকেন্ড পোস্টটি রয়েছে টিজিটি ইংলিশ, একটি পোস্ট নেওয়া হবে। কোয়ালিফিকেশন কিন্তু আগের মতোই রয়েছে টিজিটি মতো, এবং যেটা রয়েছে যে ডিজারেবল কোয়ালিফিকেশন সেটা কিন্তু একই রয়েছে, এজও একই রয়েছে, এবং অ্যামাউন্ট যে রয়েছে স্যালারি অ্যামাউন্ট সেটা কিন্তু একই রয়েছে, সেই জন্য আর আলোচনা করছি না। এরপর তোমরা দেখতে পাচ্ছ এখানে তৃতীয় পোস্ট রয়েছে, সেটা হচ্ছে দেখতে পাচ্ছ লোয়ার ডিভিশন ক্লার্ক বা এলডিসি পোস্ট, একটি পোস্ট কিন্তু নেওয়া হবে। এখানে কোয়ালিফিকেশন চেয়েছে যে সিনিয়র সেকেন্ডারি অর্থাৎ HS পাস থাকতে হবে, টাইপিং স্পিড থাকতে হবে তোমাদের 30 ওয়ার্ড পার মিনিট, এটা ইংলিশে, এবং হিন্দিতে কিন্তু 25 ওয়ার্ড পার মিনিট থাকতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ ওয়ার্কিং নলেজ অফ হিন্দি ইংলিশ অ্যান্ড নলেজ অফ কম্পিউটার অপারেশন অ্যান্ড টাইপিং, সেটা কিন্তু তোমাদের থাকতে হবে। ডিজারেবলের মধ্যে 1 বছরে কিন্তু এক্সপিরিয়েন্স থাকলে বাঞ্ছনীয়। আর এখানে এজ লিমিট বলা আছে যে 27 বছর, রিল্যাক্সেবল আপ টু 5 ইয়ার্স ইন দ্য কেস অফ
দ্য এমপ্লয়িজ অফ দ্য বিএসএফ স্কুল। বিএসএফ স্কুলের যদি কোনো এমপ্লয়ি থাকে তাদের জন্য কিন্তু রিল্যাক্সেশন দেওয়া হবে। কতটা স্যালারি দেওয়া হবে সেটা কিন্তু 14,500 টাকা প্রতি মাসে কনসোলিডেটেড অ্যামাউন্ট কিন্তু দেওয়া হবে। তো 3টি পোস্ট নিয়ে এখানে আলোচনা করলাম বিস্তারিতভাবে। এখানে দেখো কিছু জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করে নেব। তো প্রথমে দেখতে পাচ্ছ যে দ্য ইন্টারেস্টেড এলিজিবল ক্যান্ডিডেটস শুড সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন টু দ্য স্কুল অফিস লেটেস্ট বাই 29th August 2026 থ্রু পোস্ট অর ইন পারসন। অর্থাৎ যারা যারা তোমরা ইচ্ছুক ক্যান্ডিডেট আছো, ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আছো, তারা কিন্তু 29শে আগস্টের মধ্যে তোমরা বাই পোস্ট বা ব্যক্তিগতভাবে সেখানে অফিসে, স্কুল অফিসে গিয়ে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন জমা করতে পারবে। এরপর দেখতে পাচ্ছ সেকেন্ড লাইন রয়েছে, ক্যান্ডিডেট মাস্ট অ্যাপ্লাই অনলি ইন এ প্রেসক্রাইবড অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালং উইথ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ অল টেস্টিমনিজ অ্যান্ড অরিজিনাল অফ দ্য সেম মাস্ট বি প্রডিউসড ডিউরিং ইন্টারভিউ। অর্থাৎ এখানে ক্যান্ডিডেটদের বলা হচ্ছে যে তোমাদের নির্দিষ্ট একটি অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে, তার সঙ্গে কিন্তু তোমাদের সমস্ত যে অ্যাটেস্টেড, সেলফ অ্যাটেস্টেড যে কপি যে ডকুমেন্টের এবং অরিজিনাল, সেটা কিন্তু তোমাদের ইন্টারভিউয়ের সময় কিন্তু দেখাতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম কী রয়েছে এরপরে আমরা আলোচনা করছি। অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা কোথা থেকে পাবে সেটা কিন্তু বলা আছে, ফর্ম মে বি ডাউনলোডেড ফ্রম দ্য স্কুল অফিসিয়াল ওয়েবসাইট, সেটা কিন্তু রয়েছে BSF স্কুল কদমতলা.in। এখান থেকে কিন্তু তোমরা পেতে পারো, বা আমাদের টেলিগ্রাম চ্যানেলের কথা উপরে বলেছি, আগে বললাম, সেখানে কিন্তু তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এরপরে দেখো এখানে বলা আছে, নো সেপারেট কল লেটার উইল বি ইস্যুড টু দ্য ক্যান্ডিডেট। আলাদা করে কিন্তু কোনো কল লেটার কিন্তু, অ্যাডমিট কার্ড কিন্তু ইস্যু করা হবে না। আর তোমাদের এই যে ইন্টারভিউ অ্যাটেন্ড করার জন্য কোনো টিএ দিয়ে কিন্তু দেওয়া হবে না। তারপরেও যদি তোমাদের কোনো কনফিউশন থাকে, তোমরা কিন্তু এখানে কিন্তু ফোন নাম্বার রয়েছে, তোমরা কিন্তু এখানে ফোন করে বিস্তারিতভাবে জানতে পারো, ঠিক আছে। আর এরপরে দেখো এখানে লেখা আছে যে তোমাদের যে ফর্ম ফিল আপ করে যেটা করতে হবে সেটা কথা বলা হলো, সেই ফর্মটা কিন্তু এখানে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো তোমরা এখানে ফর্মটা ফিল আপ করে দেবে। তোমরা সেটা বাই পোস্টেও দিতে পারো, বা তোমরা পার্সন গিয়ে সামনাসামনিও জমা দিতে পারো। এখানে সব চেয়েছে, কম্পিউটার ডিটেলস, এক্সপিরিয়েন্স, তোমাদের ল্যাঙ্গুয়েজ কী কী জানো সেটা নিয়ে এখানে দেখতে পাচ্ছ সম্পূর্ণ রয়েছে। তো আশা করি সব কনফিউশন তোমাদের দূর হয়ে গেল এই রিক্রুটমেন্ট রিলেটেড। তারপরে যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই তোমাদের আমাদের যে কমেন্ট বক্স, সেখানে কিন্তু তোমরা কোশ্চেন করতে পারো, আমরা চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটিকে তোমরা লাইক করতে পারো, শেয়ার করতে পারো। আর এরকম আপডেট পাওয়ার জন্য কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।